বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইউরোপ মহাদেশের একদম পশ্চিম দিকে অবস্থিত ছোট দেশ বেলজিয়াম সম্পর্কে। প্রায় 30,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বেলজিয়াম পৃথিবীর 140তম এবং এশিয়ার 34তম বৃহত্তম দেশ। বন্ধুরা, আকারে এটি আমাদের কেরালা রাজ্য থেকেও ছোট। 10টি রাজ্যে বিভক্ত এই বেলজিয়ামের উত্তরে নেদারল্যান্ড, দক্ষিণে ফ্রান্স, পূর্বে জার্মানি এবং লাক্সেমবার্গ এবং পশ্চিমের 60 কিলোমিটার জায়গা উত্তরীয় সাগরের সাথে সংযুক্ত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, যেখানে বিশ্বের সবথেকে বেশি শক্তিশালী সংগঠন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। বন্ধুরা, বেলজিয়ামের মোট জনসংখ্যা প্রায় 1,16,00,000-এর কাছাকাছি, যেটা জনসংখ্যার দিক থেকে বিশ্বের 75তম এবং ইউরোপের 11তম বৃহত্তম দেশ। বেলজিয়ামের মুখ্য ধর্ম হল খ্রিস্টান। এখানকার প্রায় 60% মানুষ খ্রিস্ট ধর্ম, 6% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, 4% মানুষ অন্য ধর্মের এবং বাকি 30% মানুষ একেবারেই নাস্তিক, অর্থাৎ তারা কোনো ধর্মই মানে না। এখানে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত শীতকাল এবং জুন মাস থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকাল এবং মে এবং সেপ্টেম্বর নাতিশীতোষ্ণ অবস্থা থাকে, অর্থাৎ দিনের বেলায় হালকা গরম এবং রাতের বেলায় হালকা ঠান্ডা পড়ে। বন্ধুরা, বেলজিয়ামের সময় ভারতের সময় থেকে 4.5 ঘন্টা পিছিয়ে রয়েছে, অর্থাৎ ভারতে যদি দুপুর 12টা বাজে তাহলে বেলজিয়ামে ভোর 7টা বেজে 30 মিনিট। এখানকার কলিং কোড +32 এবং ইন্টারনেট ডোমেইন .be। এখানকার মানুষেরা ডান দিক থেকে গাড়ি চালায়। এখানে 18 বছর বয়সের নিচে ছেলে মেয়েদের ড্রাইভিং সিটে দূরের কথা গাড়ির পেছনের সিটে বসার অনুমতি নেই। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন ক্যাসিনো আপনার পকেট এবং আপনার পরিবারের জন্য উভয় দিক থেকে ক্ষতিকর। তারপরও বিশ্বের প্রায় সব দেশেই জুয়া খেলা অর্থাৎ ক্যাসিনো খেলা বৈধ, কারণ এর থেকে আদায়কৃত একটা বড় অংশ সরকার ট্যাক্স হিসেবে পেয়ে থাকে। বিশ্বের সর্বপ্রথম ক্যাসিনো দ্য ক্যাসিনো ইন স্পা 1763 সালে বেলজিয়ামে খোলা হয়েছিল। বিগত 250 বছর ধরে এর থেকে ফল পাওয়া যাচ্ছে। আপনাদের জানানোর জন্য বলছি যে ভারতে কেবলমাত্র 3টি রাজ্য গোয়া, দামান এবং সিকিমে ক্যাসিনো বৈধ। এগুলো বাদে বাকি পুরো দেশে ক্যাসিনো সম্পূর্ণ রকম অবৈধ। বন্ধুরা, বর্তমানে সব ছোট এবং বড় কোম্পানিগুলোতে কর্মচারীদের অফিসে প্রবেশ করা এবং অফিস থেকে বের হওয়ার জন্য ইলেকট্রনিক আইডি কার্ডের ব্যবহার করা হয়, যার মাধ্যমে তাদের কোম্পানিতে আসা এবং যাওয়ার সময় এবং বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা হয়। এই আইডি কার্ডের প্রথম ব্যবহার বেলজিয়ামের একটি অফিসে করা হয়েছিল। ব্যবহৃত এই আইডি কার্ড বর্তমানে বিশ্বের সব আনাচে কানাচে পৌঁছে গেছে। যে কোনো দেশকে সব দিক থেকে বিকশিত করার জন্য সবথেকে বেশি অবদান রয়েছে শিক্ষার। পৃথিবীর শুরু থেকে যেসব দেশ শিক্ষাকে আলাদা মর্যাদা দিয়েছে তারাই বর্তমানে সব থেকে বেশি বিকশিত হয়েছে। শুধুমাত্র বিকশিত হয়নি, এরা অন্যান্য দেশকে লিড দিচ্ছে। ঠিক এভাবেই বেলজিয়াম তার শিক্ষা ব্যবস্থায় আলাদা ফোকাস দেওয়ার কারণে 1958 সালে একটা আইন তৈরি করেছিল। 18 বছর বয়সের সকল শিশুদের শিক্ষা অবশ্যই অনিবার্য। এজন্যই বর্তমানে এদেশের শিক্ষার হার প্রায় 100%, যার ফলে এই দেশ বিশ্বের সব থেকে বেশি শিক্ষার হারযুক্ত দেশগুলোর লিস্টে জায়গা করে নিয়েছে। বেলজিয়াম হয়তো বিশ্বের এমন কোনো দেশ যার নিজস্ব কোনো ভাষা নেই। ডাচ, ফ্রান্স এবং জার্মানি এখানকার 3টি অফিসিয়াল ভাষা, যেগুলো এখানকার প্রায় 97% মানুষ ব্যবহার করে থাকে। এছাড়া একই সাথে এখানে ইংরেজি, স্প্যানিশ, ইটালিয়ান এবং তুর্কি ভাষার ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, কোনো দেশ গঠনে পুরুষদের যতটুকু ভূমিকা থাকে ঠিক একইভাবে ততটুকু মহিলাদের ভূমিকা থাকে। তারপরও কিছু কুৎসিত মানসিকতার মানুষ মহিলাদের ক্ষমতা শুধুমাত্র 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে বেলজিয়ামের মানুষ নারীদের শুধুমাত্র পুরুষদের সমান অধিকার না, বরং পুরুষদের থেকেও বেশি অধিকার দিয়ে থাকে। এখানে সরকারি থেকে প্রাইভেট এবং বিজনেস থেকে বাজার পর্যন্ত সমস্ত জায়গায় মহিলারা তাদের প্রতিভা দেখিয়েছে। বন্ধুরা, আপনারা বেলজিয়ামের নারী শক্তির ক্ষমতা এই উদাহরণটি থেকে বুঝতে পারবেন। এখানকার পার্লামেন্টের মোট সদস্যের প্রায় 55% সদস্য মহিলা, আর ভারতে মাত্র 14%। যে কোনো দেশের পাসপোর্ট পাওয়া আসলেই একটা কঠিন ঝামেলা। এই কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ আমেরিকা থেকে পশ্চিমের দেশগুলোতে অবৈধ উপায়ে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু বন্ধুরা, বেলজিয়ামে আপনার অবৈধ উপায়ে অথবা কাঁটাতারে নিচ থেকে যাওয়ার প্রয়োজন নেই। আপনার কাছে যদি অর্থ থাকে তবে বেলজিয়াম আপনাকে সবসময় স্বাগত জানাবে। হ্যাঁ বন্ধুরা, বেলজিয়াম পৃথিবীর সব থেকে বেশি নাগরিকতা বিক্রি করার এগিয়ে রয়েছে।
এখানে মাত্র 3.5 কোটি ইনভেস্ট করে যে কেউ এখানকার নাগরিকতা অর্জন করতে পারে। এটা যে কোনো দেশে নাগরিকতা অর্জন করার সবথেকে সহজ উপায়। আপনাদের কি মনে হয় টাকার বিনিময়ে কি ভারতীয় নাগরিকতা বেচা শুরু করে দেওয়া উচিত, নাকি যতজন নাগরিক আছে তা নিয়ে শান্তিতে থাকা উচিত? বন্ধুরা, আমাদের দেশে বিয়ের সম্পর্ককে জন্ম জন্মান্তরের সম্পর্ক হিসেবে মানা হয়। যতই সমস্যা থাকুক না কেন অথবা যতই ঝগড়া হোক না কেন, আমরা ভারতীয়রা শেষ পর্যন্ত আমাদের বিবাহিত জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সেখানে বিশ্বের সবথেকে বিকশিত বলতে থাকা দেশগুলোতে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সবথেকে বেশি অপারগ। এরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য না একে অপরকে বুঝতে চেষ্টা করে, না একে অপরের জন্য স্যাক্রিফাইস করতে চায়। যেখানে আমাদের এখানে যত দ্রুত পছন্দ হয় তত দ্রুত বিয়ে হওয়ার রেওয়াজ রয়েছে, ঠিক একইভাবে এসব দেশে যত দ্রুত বিয়ে হয় তত দ্রুতই ডিভোর্স হওয়ার রেওয়াজও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে মানুষ সব থেকে বেশি ডিভোর্স নেওয়ার দিক থেকে সবার আগে এগিয়ে রয়েছে। এখানে প্রতিদিন বিবাহিত জুটির মধ্য থেকে গড়ে 2 জনের ডিভোর্স হয়। আপনারা জেনে অবাক হবেন যে এখানে প্রতি বছর 45,000 বিয়ে হয় এবং প্রতি বছর প্রায় 35,000 ডিভোর্স হয়। বন্ধুরা, বেলজিয়ামকে বিয়ার খাওয়ার জন্য স্বর্গ সমতুল্য মানা হয়। এখানে প্রতি বর্গ কিলোমিটারে জায়গাতে 2টি বিয়ার বানানোর কারখানা রয়েছে, যেখানে আমেরিকাতে 1000 বর্গ কিলোমিটারে একটা বিয়ার বানানোর কারখানা রয়েছে। সেখানে বেলজিয়ামে 1000 বর্গ কিলোমিটারেতে প্রায় 34টি বিয়ার বানানোর কোম্পানি রয়েছে, যেটা দুনিয়াতে সব থেকে বেশি, যেগুলোতে প্রায় 1000-এরও বেশি ধরনের বিয়ার উৎপাদন করা হয়ে থাকে। একই সাথে এখানে গড়ে প্রতি বছর একজন ব্যক্তি 325 লিটার বিয়ার পান করে থাকেন, যেটা অন্য বিয়ার সেবনকারী দেশ থেকে অনেক বেশি এগিয়ে। বন্ধুরা, বেলজিয়ামে একটা আজব কাহিনী প্রচলিত রয়েছে। এখানকার মানুষেরা বিশ্বাস করে যে বেলজিয়ামে জন্ম নেওয়া শিশু জন্ম হওয়ার সময় তাদের পেটের মধ্যে ইট নিয়ে জন্মগ্রহণ করে। অবাক হবেন না, বরং আসলেই এখানকার লোকেরা বিশ্বাস করে যে বেলজিয়ামে জন্মগ্রহণ করা প্রতিটি মানুষ কম করে হলেও একটি বাড়ি অবশ্যই বানানো উচিত। এই চিন্তাধারার ফলাফল হলো যেখানে বর্তমানে বিশ্বের ধনী দেশগুলোর ব্রিটেনের 40%, ফ্রান্সে 50% এবং আমেরিকাতে 65% মানুষের কাছে নিজের বাড়ি রয়েছে, সেখানে বেলজিয়ামের মতো ছোট একটি দেশে প্রায় 84% মানুষের নিজস্ব বাড়ি রয়েছে। এই লিস্টে আসলে বেলজিয়াম সবার আগে এগিয়ে রয়েছে। বন্ধুরা, ব্রাসেলস প্যালেস বিশ্বের সব থেকে বড় এবং অদ্ভুত সুন্দর প্যালেসগুলোর মধ্যে একটি। প্রায় 3,55,000 বর্গফুট এ বিস্তৃত এই মহলে 325টি রুম, 40টিরও বেশি হল রুম, 16টি বাগান এবং প্রবেশ করার জন্য প্রায় 22টি গেট রয়েছে। সে সময়ে প্রায় 3,000 কোটি দিয়ে বানানো এই মহল 1783 সালে বানানো শুরু হয় এবং 125 বছর ধরে বানানো হয় এবং 1924 সালে সম্পূর্ণ বানানো হয়। এটার বিশালতা আপনি বুঝতে পারবেন যখন আপনি ব্রিটিশ মহারানীর প্যালেস এবং বিশ্ব প্রসিদ্ধ প্যালেস থেকেও 2 গুণ বড় শুনবেন। এর ভাব গাম্ভীর্যতা, সৌন্দর্য এবং বিশেষত্বের কারণে ইউনেস্কো 1998 সালে একে বিশ্বে ঐতিহ্য হিসেবে যুক্ত করে। বন্ধুরা, আপনারা ট্রামের নাম তো অবশ্যই শুনেছেন। যদি না শুনে থাকেন তবে আমি আপনাদের বলে দিই যে ট্রাম হলো 2টা অথবা 3টা বগির ছোট একটি ট্রেনের মতো হয়ে থাকে, যেটা রাস্তার মাঝে বানানো ট্রেন লাইনের ওপর দিয়ে চলে। বিশ্বের বিভিন্ন দেশে চলমান এই পুরনো টেকনিকটিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। বেলজিয়ামে ট্রাম সেবা বিশ্বের একমাত্র অ্যাক্টিভ এবং চলমান ট্রাম সেবা হিসেবে রয়েছে। 1871 সালে শুরু হওয়া এই সার্ভিস প্রায় 65 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। প্রতিদিন প্রায় 2 লাখেরও বেশি মানুষ এই সেবা নিচ্ছে। আপনাদের জানানোর জন্য বলি, ভারতে ব্রিটিশ সময়ে কলকাতা, মুম্বাই, চেন্নাই, কেরালা, দিল্লি, পাটনা এই ট্রাম সেবা শুরু করা হয়েছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র কলকাতাতেই এই ট্রাম সার্ভিস চালু রয়েছে। 1881 সালে শুরু হওয়া এই সেবা 24 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। প্রতিদিন প্রায় 5 লাখেরও বেশি মানুষ ব্যবহার করে থাকে। বন্ধুরা, এখানকার মুদ্রা ইউরো, বর্তমানে ভারতীয় মুদ্রা থেকে প্রায় 79 গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়ন দ্বারা 1999 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়। বর্তমানে ইউরোপের প্রায় 44টি দেশে ইউরো ব্যবহার করে থাকে। আকারের দিক থেকে বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম, কিন্তু সুযোগ সুবিধা এবং বিকাশের দিক থেকে অনেক বড় দেশ থেকে এগিয়ে রয়েছে। এর কারণ হলো বেলজিয়ামের বিশ্বের সব থেকে পরিষ্কার এবং আলোকিত রাস্তাগুলোর মধ্যে একটি। প্রায় 1,55,000 মিটার কিলোমিটার রাস্তার 96% রাস্তা সম্পূর্ণরূপে স্ট্রিট লাইট দ্বারা আলোকিত করা। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এখানকার বেশিরভাগ মানুষ রাতের বেলায় রাস্তায় চলার সময় তাদের গাড়ির হেডলাইট জ্বালায় না, কারণ রাস্তায় স্ট্রিট লাইটের কারণে তাদের নিজেদের গাড়ির হেডলাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না। কিন্তু ইন্ডিয়াতে কি রাতের বেলা হেডলাইট ছাড়া গাড়ি চালানো আদৌ নিরাপদ?
প্রতিটি দেশ তাদের সরকারি কার্যকলাপের সুবিধা বড় থেকে ছোট জায়গা পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার করে থাকে। ভারতে সিংহ, আমেরিকাতে ঈগলের চিহ্ন, অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু, নিউজিল্যান্ডে কিউই কে তাদের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহার করে। ঠিক একইভাবে বেলজিয়ামে হিসু করা অবস্থায় দাঁড়িয়ে থাকা এক বাচ্চাকে জাতীয় প্রতীক বানিয়েছে। বেলজিয়ামের এই রাষ্ট্রীয় প্রতীক আপনারা এখানকার সকল রাষ্ট্রীয় কাগজপত্র, বিভিন্ন ইমারত এবং বিভিন্ন ঘরেও আপনারা দেখতে পাবেন। তাছাড়া সকল পশু পাখি, ফুল সবকিছু কি শেষ হয়ে গিয়েছিল যে বেলজিয়াম এমন একটা জিনিসকে তাদের রাষ্ট্রীয় প্রতীক বানালো? আপনাদের কি ধারণা, বেলজিয়ামের কি এখনই বাচ্চাটিকে প্যান্ট পরিয়ে দেওয়া উচিত, নাকি এরকমই খালি গায়ে রেখে দেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, বিয়ে করার পর নিজের সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক করা বিবাহিত দম্পতিদের একটা আবশ্যক চাহিদা থাকে। বলা হয়ে থাকে যে বিবাহিত সম্পর্ক ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পায় না যতক্ষণ না স্বামী এবং স্ত্রীর মনের সাথে শরীরের দিক থেকে একে অপরের হয়ে যায়। কিন্তু মনে হয় বেলজিয়ামে বিবাহিত দম্পতিরা এ ব্যাপারটিকে একটু বেশি সিরিয়াস নিয়ে নিয়েছে। বন্ধুরা, ইন্টারন্যাশনাল ম্যারেজ কেয়ার অর্গানাইজেশনের মত অনুযায়ী বেলজিয়ামের মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে সবথেকে বেশি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, যেখানে ব্রিটিশ মহিলারা তাদের সঙ্গীর সাথে বছরে 104 বার, অস্ট্রেলিয়ার মহিলারা বছরে 156 বার এবং কানাডার মহিলারা 268 বার সম্পর্ক করে থাকে। সেখানে বেলজিয়ামের মহিলারা প্রতি বছর 320 বার নিজের সঙ্গীর সঙ্গে দৈহিক সম্পর্ক করে থাকে, যেটা পুরো দুনিয়াতে সবথেকে বেশি।